বাংলাদেশি বোলারদের উপর চড়ে বসেছিলেন অজিদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। দুজনেই ব্যাট হাতে তুলোধুনো করেছিলেন বাংলাদেশি বোলারদের। মাঝে বৃষ্টি যেন স্বস্তি হয়েই ধরা দিয়েছে বাংলাদেশের জন্য। এরপর বৃষ্টিতে কিছু সময় খেলা বন্ধ থেকে ফেরা শুরু হলে প্রথম সাফল্যের মুখ দেখেছে বাংলাদেশ। বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রোটা এনে দিয়েছে রিশাদ হোসেন। ফিরিয়েছেন 21 বলে 31 করা আগ্রাসী হেডকে। এরপর নিজেদের দ্বিতীয় ওভারে এসে ফিরিয়েছেন অজি অধিনায়ক মিচেল মার্শকে। 6 বলে 1 রান করে রিশাদের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। এই প্রতিবেদনে লেখা পর্যন্ত বাংলাদেশের 140 রানের জবাবে অজিদের সংগ্রহ 9 ওভার শেষে 2 উইকেটে খরচা 69 রান। উইকেট আছে অভিজ্ঞ ওয়ার্নার, যিনি ম্যাক্সওয়েলকে নিয়ে অজিদের জয়ের পথে রেখেছেন। এদিন বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশি বোলারদের পাওয়ার প্লেতেই কঠিন পরীক্ষা নিয়েছে অজি ব্যাটাররা। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে অজিরা ঘরে ফেলেছেন জয়ের ভিত। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড ব্যাট হাতে তুলোধুনো করেছে বাংলাদেশি বোলারদের। এরপর অবশ্য রিশাদের স্বস্তি পেয়েছে বাংলাদেশ। এখন সেটা ধরে রাখা গেলেই হয়। এর আগে সুপার 8-এ প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। শুরুতেই নেই তানজিদ তামিমের উইকেট। রানের খাতা খোলার আগেই উইকেটের খাতার সংখ্যা 1। এমন ধাক্কা সামলে বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিলেন লিটন শান্ত জুটি। তাদের দুজনে ভর করে দলীয় 50 রান পেরোয় বাংলাদেশ। মনে হচ্ছিল খারাপ সময় পেছনে ফেলে এই ম্যাচ দিয়েই রানে ফিরবেন দুজনে। ফিরেছেনও হয়তো, তবে সেটা খুব বেশি প্রভাব ফেলতে পেরেছেন কি? দিন শেষে বাংলাদেশের সংগ্রহটা যেন তাদের কারণেই আটকে গেছে 140 রানে। সেটাও হয়ে শেষ দিকে তাওহিদ হৃদয়ের 40 রানের সুবাদে। এই রান নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতা যে কঠিন তা তো সবারই জানা।